আসসালামু আলাইকুম দর্শক, যে বা যারা যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। দর্শক, প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে একটা ব্রেকিং খবর নিয়ে উপস্থিত হয়েছি। দর্শক, আজকের ব্রেকিং খবরটা হচ্ছে শেখ হাসিনা এখন আরব আমিরাতে। হঠাৎ করে শেখ হাসিনা কিভাবে আরব আমিরাত গেলেন, দেশের অনলাইন সংবাদ মাধ্যম কালবেলা তাদের শিরোনামে উল্লেখ করেছে। আমি আপনাদেরকে কিছু অংশ শুনিয়ে দেওয়ার চেষ্টা করছি। ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়ে গত 5ই আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ভারতের আশ্রয়ে সেখানে 2 মাস অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন বাংলাদেশের জনগণ। তবে অন্য কোনো দেশে রাজনৈতিক আশ্রয় না পাওয়ায় ভারতেই ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে শেখ হাসিনা ভারত ছেড়ে চলে গেছেন। তবে বিষয়টি ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন বলে দাবি করেছে একাধিক গণমাধ্যম। সম্প্রতি আরব আমিরাতে দেখা গেছে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে। ধারণা করা হচ্ছে আরব আমিরাতের আজমাইন শহরে শামীম ওসমানের বাড়িতে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন, সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও। তবে সেখানেও দীর্ঘস্থায়ী হতে পারবেন না তারা। আরব আমিরাতের আজমাইনে শেখ হাসিনা ঠিক কতদিন অবস্থান করবেন এবং তার পরবর্তী গন্তব্য কোথায় সে বিষয়েও এখনও জানা যায়নি। তবে শীঘ্রই পাড়ি জমাতে পারেন অন্য কোনো একটি দেশে। তার আগে সংযুক্ত আরব আমিরাতে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চাইলে দেশটি রাজি হয়নি। ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর মতো সংযুক্ত আরব আমিরাতেও শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে সে মানা করে দিয়েছিলেন তারা। দর্শক, কথায় আছে সকালবেলার রাজারে তুই সন্ধ্যাবেলার পক্ষে। যেই শেখ হাসিনা অন্য কোনো দেশে গেলে তাকে রিসিভ করার জন্য শত শত নেতাকর্মীরা কিংবা উচ্চ শ্রেণীর মানুষ অপেক্ষা করছেন, আর আজকে সেই শেখ হাসিনাই ভিক্ষুকের মতো দুয়ারে দুয়ারে দেশে দেশে ভিক্ষা চাইছে রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য, অথচ কোনো দেশ সাড়া দেয়নি। ভারতে 2 মাস অবস্থান করার পর এবার গণমাধ্যমে একটা সংবাদ প্রকাশ হয়েছে, সেটা তো আমি আপনাদেরকে কিছু সারাংশ শুনিয়ে দিলাম। আরব আমিরাতে শামীম ওসমানের বাসাতে 2 বোন গিয়ে আশ্রয় নিয়েছেন। তবে গণমাধ্যমে এটাও বলা হয়েছে তারা 2 জন সেখানেও বেশি দিন টিকতে পারবেন না। পরবর্তী অবস্থান কিংবা গন্তব্য কোন দেশে হতে পারে সেটা এখনো শিওরলি বলা যাচ্ছে না। দর্শক, আপনারা দেখেছেন আওয়ামী লীগের উচ্চ শ্রেণীর নেতারা যখন আদালতে উঠেন কিংবা তাদেরকে তোলা হয়, তখন সাধারণ আম পাবলিক, যেই পাবলিকগুলা তাদের সাথে সাক্ষাৎ তো দূরের কথা, তাদের থেকে 100 গজ দূরে থাকতেও পারতেন না, সেই আম পাবলিক তাদেরকে পচা ডিম দিয়ে ডিল মারছে, তাদেরকে কিলগুতা দিচ্ছে, লাত্তি ঘুষি যে যেভাবে পারছে আক্রমণ করছে। শেখ হাসিনা কিন্তু এটার জ্বলন্ত প্রমাণ। আপনি যদি ক্ষমতার চেয়ারে বসে জনগণকে আপনি দিক্কেল না দিতে পারেন, তাদেরকে সন্তুষ্ট করতে না পারেন, তাদের মন জোগাতে না পারেন, আপনার ক্ষমতা কোনোদিন দীর্ঘস্থায়ী হবে না। আপনি যত বড় উচ্চশীলী, উচ্চবংশী, যতই পাওয়ারফুল মানুষ হন না কেন, আপনাকে জনগণ যদি সাপোর্ট না দিতে পারে, আপনার রাজনৈতিক কিংবা ব্যক্তিগত দিক যে কোনো দিকেই আপনি বেশি দূর এগোতে পারবেন না। আর যদি আপনার জনগণের সাপোর্ট থাকে, তাহলে আপনাকে যদি জেলের ভিতর যেতে হয়, জেলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে দেখবেন জনগণ আন্দোলন করে, মানববন্ধন করে যে কোনো পর্যায়ে বাহিরে আনার চেষ্টা করবে। পাকিস্তানের দিকে একটু খেয়াল করেন, ইমরান খান জেলের ভিতর, কিন্তু বাহিরে লক্ষ লক্ষ মানুষ তার জন্য বিক্ষোভ করছে কিংবা করে যাচ্ছে। রাজনৈতিক নেতা হতে হলে জনগণের সাপোর্ট আপনার অতি কাম্য, অতি জরুরি, তা না হলে আপনি বেশি দিন এগোতে পারবেন না। দর্শক, আর বকবক না করে, কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি এবং পরবর্তী নিউজ দেখার জন্য সকলকে অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশা।